স্বপ্ন থেকে দানব। এক ছিল অদ্ভুত এক গ্রাম, নাম চন্দ্রপুর। গ্রামের সবাই খুব শান্তিপ্রিয় হলেও রাত নামলেই ভয় কাঁপত, কারণ গ্রাম জুড়ে একটি ভয়ঙ্কর গুজব ছড়িয়ে পড়েছিল। স্বপ্ন থেকে এক দানব জেগে ওঠে, আর যে কেউ তার স্বপ্নে ধরা পড়লে বাস্তবেও সে দানব তাকে টেনে নিয়ে যায় অদৃশ্য জগতে। গ্রামের এক সাহসী ছেলে অভিজিৎ ছিল ভীষণ কৌতূহলী। সে ভাবত, দানব যদি স্বপ্ন থেকে আসে তবে এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। কিন্তু হঠাৎই একদিন গ্রামে এসে উপস্থিত হল এক অপরূপা তরুণী এলা। তার চোখে অদ্ভুত সবুজ আলো, আর সে বারবার বলছিল, আমি দানবের হাত থেকে পালাতে চাই, কিন্তু সে আমার স্বপ্নকেও তাড়া করছে। এলার কথায় অভিজিৎ বিস্মিত হল। সে বুঝল, দানব শুধু গল্প নয়, এ সত্যি। সেদিন রাতে অভিজিৎ ইচ্ছা করে ঘুমিয়ে পড়ে এবং এলার স্বপ্নের ভেতরে প্রবেশ করে। চোখ মেলতেই সে দেখে এক বিশাল কালো দানব দাঁড়িয়ে আছে। দানবটির চোখ থেকে আগুনের আলো বেরোচ্ছে, আর মুখ থেকে ধোঁয়া। দানব গর্জন করে বলল, যে আমার স্বপ্নের গোপন জানবে, আমি তাকে বাস্তবে টেনে নেব। অভিজিৎ ভয়ে কাঁপলেও সাহস করে দানবের সামনে দাঁড়াল। সে বুঝতে পারল, দানবের দৃষ্টি সবসময় একটি ঝলমলে সোনারি দরজার দিকে। অভিজিৎ সেই দরজার ভেতরে ঢুকে দেখে সেখানে রয়েছে এক পুরনো জাদুকরীর অভিশপ্ত আয়না। আয়নাতে যার প্রতিবিম্ব ধরা পড়বে সে দানবের হাতে বন্দী হয়ে যাবে। এলা আসলে সেই আয়নার রক্ষক, কিন্তু এক সময় ভুলে সে আয়নায় তাকায়, আর তখনই দানব তার স্বপ্নকে তাড়া করতে শুরু করে। অভিজিৎ বুদ্ধি খাটিয়ে নিজের প্রতিবিম্ব দানবের সামনে দাঁড় করায়। আয়নার আলো দানবকে গিলে নেয়, আর সে ধোঁয়ার মতো মিলিয়ে যায়। এলা অবাক হয়ে বলে, তুমি আমাকে শুধু বাঁচাওনি, স্বপ্নের অভিশাপ থেকেও মুক্ত করলে। গ্রামের সবাই জানতে পারল, দানবটি আসলে স্বপ্ন নয়, বরং মানুষের ভয় আর লোভের রূপ। অভিজিৎ ও এলা মিলে গ্রামের মানুষের সাহস ফিরিয়ে আনে, আর সেই থেকে আর কখনো কোনো দানব স্বপ্ন থেকে বেরোতে পারেনি। তবে গ্রামের আকাশে মাঝে মাঝে এখনও এক অদ্ভুত আলো ঝলমল করে, যেন মনে করিয়ে দেয় স্বপ্নের ভেতরেও রহস্য লুকিয়ে থাকে।